শাহজাহানের ডেরা। এই মুহূর্তে ইডির অভিযানে উদ্ধার হয়েছে একটি ব্রিফকেস। এই মুহূর্তের বড় আপডেট আপনাদের জানিয়ে রাখতে চাইব, শাহজাহানের ডেরা ইডির অভিযানে উদ্ধার হয়েছে একটি ব্রিফকেস। যদিও সেই ব্রিফকেস সম্পূর্ণ ফাঁকা, বিশেষ কিছু নথি এখনো পাওয়া যায়নি। আলমারিতেও জামা কাপড় ছাড়া আর কিচ্ছু মেলেনি। পালানোর আগে সমস্ত কিছু নিয়ে গা ঢাকা শেখ শাহজাহানের, এমনটাই মনে করছে ইডি আধিকারিকরা। কি মনে করছেন ইডি আধিকারিকরা? কি রয়েছে তার বাড়ির মধ্যে? এই মুহূর্তে প্রায় 4 ঘন্টার কাছাকাছি সময় তল্লাশি চলছে, আর তার মধ্যেই একটা ফাঁকা ব্রিফকেস উদ্ধার হয়েছে এবং আলমারিতেও জামা কাপড় ছাড়া একটি নথিও মেলেনি। মানে এখনো পর্যন্ত 4 ঘন্টা পেরিয়ে গিয়েছে, আর সাচ কোনো ইম্পর্টেন্ট কোনো পেপারস, কোনো গুরুত্বপূর্ণ কোনো নথি ইডি আধিকারিকদের হাতে নেই। ঠিক যে প্রশ্নটা সকাল থেকে TV9 বাংলা তুলছিল, TV9 বাংলা বারংবার যেটা বলছিল যে আদৌ কি কোনো নথি থাকতে পারে। 19 দিন পেরিয়ে গিয়েছে, কোনো নথি কি সেখানে শেখ শাহজাহান রেখে যেতে পারে? এখানে তো একটা বড় প্রশ্ন ওঠে, আদৌ ইডি আধিকারিকরা কিছু পাবেন কিনা। ঠিক তাই একটি ব্রিফকেস পাওয়া গেল, কিন্তু সেই ব্রিফকেস সম্পূর্ণভাবে ফাঁকা। আমরা বিভিন্ন ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন সকাল 6টা 7টা থেকে শুরু করে এখনো পর্যন্ত ব্যাক টু ব্যাক সমস্ত ছবি আমরা আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল 7টায় যখন ইডি আধিকারিকরা এসে পৌঁছলো সেই ছবি, 7টা 5-এ যখন শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা ঢুকতে যায় তখন পুলিশি বাধার সম্মুখীন হয়। পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তারপরে 7টা 10 নাগাদ সার্চ ওয়ারেন্ট দেখায় ইডি পুলিশকে, এবং তারপরেই তালা ভেঙে ভিতরে প্রবেশ করতে পারে ইডি অফিসাররা। কিন্তু ভিতরে প্রবেশের পর কি পাওয়া গেল, কি রয়েছে শেখ শাহজাহানের বাড়ির ভিতরে, আসুন জানি লাইভ একেবারে আমাদের প্রতিনিধি অরিত্র এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়ির সামনে থেকে রয়েছে। অরিত্র, কি পাওয়া গেল, কি রয়েছে ব্রিফকেসের মধ্যে? আলমারিতে জামা কাপড় ছাড়া আর কিছু কি রয়েছে? দেখো, সকাল থেকে যে সম্ভাবনার কথা আমরা বলছিলাম যে 5 তারিখের পর 24 তারিখে 19 দিনের একটা বড় গ্যাপ, এই গ্যাপের মধ্যে শেখ শাহজাহান তার সমস্ত নথি এভিডেন্স ট্যাম্পার করতে পারে, সেই সম্ভাবনার কথাই কিছুটা মিলে গেল মনে করা হচ্ছে। শাহজাহানের অপর একটি বাড়ি বলতেই শাহজাহান শেখের অপর একটি বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা ঢুকছেন। শাহজাহান শেখের আত্মীয়ের যে আরো একটি বাড়ি রয়েছে সেই বাড়িতে ইডি গোয়েন্দারা এসে গিয়েছেন, যে বাড়ি সকাল থেকে বন্ধ ছিল। ছবি দেখো আগে, সরাসরি এক্সক্লুসিভ ছবি TV9 বাংলা, একদম সেই বাড়িতে এসে পৌঁছে গেলেন। বাড়ি নক করছেন, বাড়ির ভিতরে কেউ আছেন কিনা, যেমনটা আমার সহকর্মী শেখ আজিজ দেখাচ্ছিল যে বাড়ির বাইরে জুতো রয়েছে, অর্থাৎ বাড়ির ভিতরে কেউ একটা আছেন। দরজা ফাঁক হয়েছে, এই মুহূর্তে আরো একটা ছবি, দরজা খুলেছে, কিছুটা দরজা খুলেছে। অর্থাৎ দেখতে পেলে ইডি আধিকারিকরা তারা এসে পৌঁছলেন এবং এই বাড়ি আরো একটি বাড়ি, শেখ শাহজাহানের তৃতীয় বাড়ি, শেখ শাহজাহানের আরো একটি বাড়ি, তৃতীয় বাড়ি, তার আত্মীয়র যে সম্পত্তি সেই তৃতীয় বাড়িতে যাচ্ছেন ইডি গোয়েন্দারা। তৃতীয় বাড়িতে দেখতে পাচ্ছ ছবি, ব্যাক টু ব্যাক 3টে বাড়িতে, কিন্তু 3টে বাড়িতে এই যে তৃতীয় বাড়িতে ঢুকছেন, দেখো ছবি। এখন
চাবিটা নেবেন না কেন? ও আসবে তাহলে আপনার থেকে নিয়ে নেবে। হ্যাঁ, আপনি নেবেন না? দেখলে তিনটে বাড়ি, শাহজাহান শেখের তিনটে বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা এলেন, কথা বললেন। দুটি বাড়িতেই কিন্তু তাদের কথা অনেকটা এরকম, বাড়ির চাবি কি রয়েছে, বাড়ি থেকে কেউ আছেন, অর্থাৎ বাড়ির ভিতর থেকে যে বন্ধ রয়েছে সেই বন্ধ বাড়িতে তারা নক করলেন, তারা জানার চেষ্টা করলেন যে ভিতরে কেউ আছেন কিনা। এবং এই মুহূর্তে কিন্তু আবারও যেখানে ঠিক তল্লাশি অভিযানটা চলছে, শাহজাহান শেখের মূল যে বাড়ি সেই বাড়িতে যাচ্ছেন। এবার বাড়ির পিছন দিকে, বাড়ির ব্যাক সাইডে, যে ছবি আমরা আগেও দেখিয়েছিলাম, ব্যাক সাইডে বাড়ির পিছন দিকে পৌঁছে যাচ্ছেন ইডি গোয়েন্দারা, কেন্দ্রীয় বাহিনী সহ বাড়ির পিছন দিকে সেই আধিকারিকরা যাচ্ছেন। ছবিটা দেখো, একবারে প্রথম বাড়ির পর দ্বিতীয় বাড়ির পর তৃতীয় বাড়ি, এবং বাড়ির পিছন দিকে তার যে আরও একটি বাড়ি রয়েছে সেই বাড়িতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা আধিকারিক রয়েছেন, ইডি অফিসিয়াল যারা রয়েছেন, তারা সেই বাড়িতেও অবশেষে যাচ্ছেন। না, সেখানে গেলেন না, তারা আরও একটি স্পট যাচ্ছেন, সেই বাড়িতেও গেলেন না, তারা একদম পিছন দিকে অপর আরেকটি বাড়ি, সেই বাড়িতে দেখো দরজায় ঢুকছেন ইডি গোয়েন্দারা। ইডি আধিকারিক, আমি বলছি আধিকারিক এই মুহূর্তে কিন্তু আরো একটি বাড়িতে, শেখ শাহজাহানের তার বাড়িতে সেখানে নক করছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত দরজা খোলেনি, নক করে যাচ্ছে ইডি আধিকারিকরা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি শেখ শাহজাহানের শুধু বাড়ি নয়, তার আশেপাশে যাদের পরিজনদের বাড়ি রয়েছে সেই পরিজনদের বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছে যাচ্ছে। সুজয় আমাদের অপর প্রতিনিধি রয়েছে। সুজয়, পরিজনদের বাড়িতে কেন যাচ্ছেন তারা, কি কেন নক করছেন? দেখো, বলা চলে এটা তো শাহজাহানের একটা সাম্রাজ্য, তার কারণ এখানে একের পর এক তার নিজের বাড়ি ছাড়াও তার একাধিক আত্মীয়দের বাড়ি রয়েছে, এবং তদন্তকারীরা বাড়ির দরজা খুললো। আপনার কি শাহজাহান রিলেটিভ আছেন নাকি? হ্যাঁ, শাহজাহান রিলেটিভ না? কি শাহজাহানকে? হ্যাঁ, শাহজাহান ভাস কি ভাস? আপনার চাবি নেবেন শাহজাহান বাড়ি? হ্যাঁ, ঠিক আছে, জিজ্ঞেস করলেন, দেখতে পেলে তিনটি বাড়ি, পরিষ্কার জিজ্ঞেস করলেন শেখ শাহজাহান কে হয় আপনার, শেখ শাহজাহান কোথায়? তিনি বললেন শেখ শাহজাহান তার ভাসুর। এসে পৌঁছলেন ইডি আধিকারিকরা, এবং শেখ শাহজাহানের যে তিনটি বাড়ি রয়েছে সেই তিনটি বাড়িতে গিয়ে নক করা হলো। একটি বাড়িতে তল্লাশি চলছে, দুটি বাড়িতে গিয়ে নক করা হয়েছে কারো আছেন কিনা ভিতরে, এবং তারপরে এই যে তৃতীয় বাড়ি, সেই তৃতীয় বাড়িতে এসে পৌঁছেছেন তারা। একটু কথা বলবো, বাড়িতে কেউ আছেন? দিদি ভাই, বাড়িতে কেউ আছেন? শাহজাহান কোথায় আছে? অর্থাৎ এখানে যেমন ইডি আধিকারিকরা এসে জিজ্ঞাসা করেছিলেন, একটু কথা বলবো, শাহজাহান কি বাড়িতে আছেন? জানি না, এখানে নেই তো। কোথায় আছেন? কোথায় আছে ঠিক এখনো কোনো সন্ধান পাচ্ছি না। আপনারা কি বাড়ির চাবি আছে আপনাদের কাছে? না, আমার কোনো চাবি নেই। আপনাদের বাড়িতে কোনো কাগজপত্র কিছু রাখতে দিয়েছে? না। কোনো নথিপত্র কি রেখেছে? না। কবে থেকে নেই শাহজাহান জানেন? প্রায় তো অনেক দিন দেখছি নেই, মানে এর কিছুদিন আগে দেখেছিলাম, মানে 1 মাস আগে। মানে ওনারা কখন আসে কখন যায় আমরা ঠিক সঠিক জানি না। আপনি কে হন শাহজাহানের? আমি ওনার ভাইয়ের স্ত্রী। অর্থাৎ শাহজাহানের ভাইয়ের স্ত্রী, তার যে বাড়ি সেই বাড়িতে এক্সক্লুসিভলি ছবি দেখালাম, তার বক্তব্য শোনালাম যে শাহজাহান দীর্ঘ 1 মাস ধরে এই বাড়িতে নেই, এবং তাদেরকে কোনো রকম নথিপত্র কাগজপত্র কিচ্ছু রাখতে দেয়নি। 3 নম্বর বাড়ির পরে এই চতুর্থ বাড়ি, যেখানে শাহজাহানের ভাই থাকতেন বলে দাবি করছেন, সেই শাহজাহানের ভাইয়ের বাড়িতেও কিন্তু ইডি গোয়েন্দারা এসে পৌঁছালেন, কথা বললেন, চাবি আছে কিনা জানতে চাইলেন, কিন্তু কোনোটাই তারা সঠিক উত্তর পেলেন না। আমি আরও একবার চলে যাব যে বাড়িগুলিতে এই মুহূর্তে তল্লাশি চলছে। দেখো, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা পরিবেষ্টিত করে রেখেছেন এই শাহজাহানের যে সাম্রাজ্য, বাগান বাড়ির পাশে ভেড়ি রয়েছে, সমস্ত কিছু তারা ঘিরে রেখেছেন। এবং 3টি বাড়ি শুধু নয়, শাহজাহানের আরও একটি বাড়ি, যে বাড়ি এখনও তালাবন্ধ অবস্থায় রয়েছে, তার বাইরেও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী যারা আধিকারিক রয়েছেন, তারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। দেখো, এই একটা আরও একটা বাড়ি,
এই বাড়িতে কিন্তু তালা বন্ধ রয়েছে, এখানেও কিন্তু ইডি আধিকারিকরা এসেছিলেন। আচ্ছা তালা বন্ধ থাকার কারণে অরিত্র, যে বাড়িগুলোতে তালা রয়েছে এই তালাগুলো কি ভাঙার সম্ভাবনা রয়েছে? কারণ তার যে একটি বাড়ি ইতিমধ্যেই তালা ভাঙা হয়ে গেছে, মানে আরো যে বাড়িগুলো রয়েছে আশেপাশে যেগুলোতে তালা দেওয়া রয়েছে সেগুলো কি তাহলে ইডি ভেঙে দিতে পারে? মানে কি হতে পারে অরিত্র? আর দেখো এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা, ইডি গোয়েন্দারা যেটা চেষ্টা করছেন যে বাড়ির যদি চাবিগুলি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে চাবি দিয়ে বাড়িগুলিকে খোলা হবে এবং খুলে তারা তল্লাশি অভিযান চালাবেন। তার কারণ প্রথম বাড়ি বাদ দিলে যে কটি বাড়িতে ইডি আধিকারিকরা গেলেন কিছুক্ষণ আগে, প্রত্যেকটি বাড়িতে গিয়েই কিন্তু সেই বাড়ির চাবি আছে কিনা সেই বিষয়টি তারা জানতে চাইলেন। চাবি না থাকার কথা জানালেন সেই বাড়িতে যারা বসবাস করছেন তারা। সুতরাং প্রথমবারের যে প্রচেষ্টা, অর্থাৎ তালা না ভেঙে চাবি দিয়ে সেই তালাগুলিকে খুলে তার ভিতরে তল্লাশি করা, সেই প্রচেষ্টা কিন্তু কার্যত ব্যর্থ হলো বলা যায়। তাহলে সেক্ষেত্রে তালাগুলিকে ভেঙে, যেভাবে প্রথম বাড়ির ক্ষেত্রে আমরা দেখা গেল যে কলকাতা থেকে তালা ভাঙার মিস্ত্রি তারা সঙ্গে করে নিয়ে এসেছেন, সেক্ষেত্রে বাড়িগুলির তালা ভেঙে তল্লাশি করতে পারে। বাড়িগুলোর ক্ষেত্রে সেই তালাগুলো ভাঙা হয় কিনা অরিত্র আমরা এখন সেটাই নজরে রাখবো।